অম্বুবাচী চলাকালীন সময়কালে একবার হলেও গ্রহণ করুন এই খাবারটি। সারা বছর সুস্থ ও নিরোগ থাকবেন, অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে, পরিবার থেকে রোগ জ্বালা যন্ত্রণা আপদ বিপদ সমস্ত কিছু দূর হবে, মা কামাখ্যার আশীর্বাদ পাবেন। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। সামনেই আসতে চলেছে অম্বুবাচী। অম্বুবাচীর ক্ষেত্রে বলা হয় কিসের বার কিসের তিথি। আষাঢ়ের 7 তারিখ অম্বুবাচী। আগামী শনিবার দিন অম্বুবাচীর প্রবৃত্তি শুরু হচ্ছে, চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। এই বিশেষ সময়কালের মধ্যে অর্থাৎ অম্বুবাচীর প্রবৃত্তি এবং নিবৃত্তির মাঝখানের যে সময়কাল, তার মধ্যে একটি বিশেষ খাবার আপনারা অবশ্যই গ্রহণ করবেন। এর ফলে আপনাদের সৌভাগ্য আসবে, দুর্ভাগ্য দূরে যাবে, পরিবার থেকে রোগ জ্বালা যন্ত্রণা দূর হবে। আজকালকার দিনে প্রত্যেকের ঘরে ঘরে নানা প্রকার রোগ জ্বালা যন্ত্রণা, ছোট থেকে বড় প্রত্যেকেই কোনো না কোনো রোগে ভুগছেন। আজকাল মানুষের বাজার খরচের থেকে বেশি টাকা চলে যায় ওষুধের পেছনে, উপার্জনের অর্ধেকের বেশি টাকা চলে যায় ডাক্তারের কাছে। তার কারণ হচ্ছে আজকাল আধুনিক জীবনযাত্রার বশবর্তী হয়ে সনাতন ধর্মের খাদ্য খাবারের বিধি নিষেধগুলো কেউই মানতে চান না। অনেকে জানেনই না, অনেকে জানেন কিন্তু মানতে চান না, এবং তার ফলেই প্রত্যেক পরিবারের প্রত্যেক সদস্যের কোনো না কোনো অসুখ বিসুখ লেগেই আছে। সনাতন ধর্মে স্পষ্ট উল্লেখিত আছে যে বিশেষ বিশেষ দিনে কিছু কিছু খাবার বর্জনীয় এবং কিছু কিছু খাবার গ্রহণীয়। যদি সুস্থ শরীর নিরোগ দেহ রাখতে চান তাহলে খাদ্য খাবারের এই বিধি নিষেধগুলো অবশ্যই মানতে হবে। অম্বুবাচীর প্রবৃত্তি এবং নিবৃত্তির মাঝখানের এই বিশেষ খাবারটি গ্রহণ করলে সারা বছর সুস্থ নিরোগ থাকবেন, যেটা আমাদের একান্ত কাম্য। যদি ডাক্তারের পেছনে আমাদের অর্থ ব্যয় না হয়, যদি ওষুধের পেছনে উপার্জনের অর্ধেকের বেশি টাকা চলে না যায়, তাহলে অর্থ প্রাপ্তি তো এমনিতেই হবে। একটা সুস্থ শরীর অর্থ উপার্জনের নানা রকম রাস্তা বার করে। তাই বন্ধুরা, সুস্থতা আমাদের একান্ত কাম্য, এবং অম্বুবাচী চলাকালীন সময়কালের মধ্যে এই বিশেষ খাবারটি যদি আপনারা গ্রহণ করেন এবং যে যে খাবারগুলি বর্জন করা দরকার সেই খাবারগুলি যদি বর্জন করেন, তাহলে সারা বছর সুস্থ শরীরে থাকতে পারবেন। তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, কমেন্টসে লিখবেন জয় মা কামাখ্যার জয়, এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। প্রথমে আপনাদের জানিয়ে দিই অম্বুবাচীর পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে। এই বছর অম্বুবাচী পড়েছে বাংলার 7ই আষাঢ় 1433, ইংরাজির 22শে জুন 2026 সোমবার দিন। অম্বুবাচী শুরু হচ্ছে সোমবার রাত্রি 9টা বেজে 10 মিনিট থেকে, অর্থাৎ অম্বুবাচীর প্রবৃত্তি হচ্ছে সোমবার। অম্বুবাচীর নিবৃত্তি হচ্ছে 11ই আষাঢ় 1433, ইংরাজির 26শে জুন 2026 শুক্রবার দিন। ওই দিন অম্বুবাচীর নিবৃত্তি হচ্ছে সকাল 9টা বেজে 33 মিনিটে। বিশ্বাস করা হয় এই সময় ঋতুমতী হন মাতা বসুন্ধরা। সেই উপলক্ষে নানা নিয়ম পালন করা হয় দেশ জুড়ে। ঋতুমতী হলে মেয়েদের সন্তান ধারণের ক্ষমতা জন্মায়। তেমনি এই অম্বুবাচীর পরই পৃথিবী শস্য শ্যামলা হয়ে ওঠে। আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের 3য় পদ শেষ হলে মাসের 4র্থ পদে পড়লেই শুরু হয় অম্বুবাচী। 3 দিন ধরে চলে এই পর্যায়। এই সময় মাটি কর্ষণ বন্ধ থাকে কৃষিকাজ। দেবীর মূর্তি অনেক জায়গায় ঢাকা থাকে লাল কাপড়ে। এই 3 দিন মাটি মূর্তি স্পর্শ করা যায় না। এই 3 দিন অনেক জায়গায় পুজোও বন্ধ থাকে। মাটির ওপরে এই কদিন আগুন জ্বালিয়ে রান্না করেন না সন্ন্যাসী, ব্রহ্মচারী ও বিধবা মহিলারা। যারা অম্বুবাচী কঠোরভাবে পালন করেন তারা এই 3 দিন খেয়ে থাকেন শুধুমাত্র ফল ও মিষ্টি। এই সময় কোনো রকম শুভ কাজ হয় না, যেমন বিবাহ, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ ইত্যাদি। তাছাড়া জমি বা বাড়ি ক্রয় করাও অম্বুবাচীর সময়কালে অশুভ বলে মনে করা হয়। অম্বুবাচীর সময়টুকু বিধবা মহিলারা 3 দিন ধরে
ব্রত রাখেন। অম্বুবাচীর আগের দিন রান্না করা খাবার তারা 3 দিন ধরে খেতে পারেন। তবে 3 দিনের পুরনো খাবার তো আর খাওয়া সম্ভব নয়, তাই অনেকেই ফলমূল খেয়ে কাটিয়ে দেন সময়টা। 3 দিন তারা কোনো রকম গরম খাবার খান না। তবে এই নিয়মটি শুধুমাত্র সন্ন্যাসী, ব্রহ্মচারী এবং বিধবা মহিলাদের ক্ষেত্রেই প্রযোজ্য। তবে সাধারণ গৃহস্থ মানুষেরও খাদ্য খাবারের কিছু বিধি নিষেধ আছে, যেগুলি অম্বুবাচী চলাকালীন সময়ের মধ্যে অবশ্যই পালন করা উচিত। তার মধ্যে প্রথম হচ্ছে কিছু কিছু খাবার এই কয়েকদিন বর্জন করতে হবে। প্রথমেই আসে শাক। শাক সাধারণত মাটি উপড়ে তোলা হয় এবং সেই জন্য যেহেতু অম্বুবাচী চলাকালীন সময়কালে মাটিকে কষ্ট দিয়ে, মাটিকে আঘাত করে কোনো কাজ করা হয় না, তাই এই সময়কালে শাক জাতীয় খাবার বর্জন করা হয়। যদি এই সময় আপনারা শাক জাতীয় কোনো খাবার গ্রহণ করেন তাহলে পেটের নানা রকম রোগ জ্বালা যন্ত্রণায় ভুগবেন এবং এর ফলে প্রচুর অর্থ নাশ হবে। শুধুমাত্র এখন নয়, সারা বছরই পেটের কোনো না কোনো রোগ লেগে থাকবে। তাই অম্বুবাচী চলাকালীন সময়কালে এমন কোনো সবজি বা শাক খাবেন না যেটিকে মাটি খুঁড়ে তোলা হয়। অম্বুবাচীর এই কয়েকদিন অশুভ শক্তির বিস্তার বেশি হয়, তাই বন্ধুরা এই সময় কারোর দেওয়া কোনো খাবার খাবেন না। আপনার অল্প পরিচিত বা অপরিচিত কোনো ব্যক্তি যদি আপনাকে কোনো খাবার দেয় তাহলে সেই খাবারটি গ্রহণ করবেন না। বিশেষ করে রান্না করা কোনো খাবার এই সময় আপনারা গ্রহণ করবেন না। অম্বুবাচীর পরে আপনারা খেতে পারেন, কিন্তু এই সময় আপনারা চেষ্টা করবেন বাড়িতে রান্না করা খাবার খেতে। এমনকি রেস্টুরেন্ট বা বাইরে থেকে অর্ডার করেও কোনো খাবার কিন্তু এই সময় খাবেন না, কারণ সেই খাবারটিও কিন্তু বাইরের থেকেই আসছে। এই সময় ভুলেও খাবেন না পান। এই সময় পান খেলে কপালে দুর্ভোগ আসে। কারোর বানিয়ে দেওয়া পান তো ভুল করেও এই সময় খাবেন না। তামাক বা যে কোনো এমন জিনিস যেটি নেশা জাতীয় দ্রব্য, বিশেষ করে অ্যালকোহল, সেটিও কিন্তু এই অম্বুবাচী চলাকালীন সময়কালে, অম্বুবাচীর প্রবৃত্তি নিবৃত্তির মাঝখানের সময়কালে ভুলেও গ্রহণ করবেন না। এর ফলে পরিবারে গৃহ অশান্তি বাঁধবে। তাই বন্ধুরা আজকেই সাবধান হয়ে যান, এই খাবারগুলো বর্জন করুন। এই সময়ে ভুলেও খাবেন না দই। এর ফলে সারা বছর সর্দি, কাশি এবং গায়ে ব্যথা এরকম টাইপের অসুখে ভুগবেন। তাই এই 3 দিন ভুলেও দই মুখে তুলবেন না। অম্বুবাচী যারা কঠিনভাবে পালন করছেন, বিশেষভাবে বিধবা মহিলারা যারা কঠিনভাবে অম্বুবাচীর ব্রত পালন করছেন, কোনো রকম পাক দ্রব্য গ্রহণ করছেন না, ঠান্ডা খাবার খেয়ে রয়েছেন, এরকম চেনা জানা 3 জন বিধবা মহিলাদের অবশ্যই ঠান্ডা খাবার আপনারা এই সময় কিছু দেবেন, যেমন ফল, মিষ্টি, ডাব ইত্যাদি ঠান্ডা জাতীয় খাবার আপনারা তাদেরকে দেবেন। কারণ তারা এই 3 দিন কঠোরভাবে পালন করছেন, কোনো রকম গরম খাবার তারা খাচ্ছেন না। মন্দিরের পূজারী বা ব্রাহ্মণ এরকম ব্যক্তি 5 জনকে আপনারা ফল এবং মিষ্টি দান করবেন। এর ফলে মা কামাখ্যার আশীর্বাদ পাবেন এবং মা কামাখ্যার আশীর্বাদ যদি পান তাহলে আপনাদের জীবনের বাধা বিপত্তি দূর হবে এবং আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে। অম্বুবাচী চলাকালীন সময়কালে যদি সতীপীঠ কামাখ্যাতে আপনারা যেতে পারেন তাহলে অত্যন্ত ভালো। সেখান থেকে যদি লাল কাপড় সংগ্রহ করতে পারেন তাহলে নিজেকে অত্যন্ত সৌভাগ্যশালী মনে করবেন। কিন্তু যদি সম্ভব না হয় তাহলে আপনার নিকটবর্তী কোনো মায়ের মন্দিরে গিয়ে আপনারা পুজো অবশ্যই দেবেন। এবং বন্ধুরা, যে বিশেষ খাবারটি অম্বুবাচী চলাকালীন সময়ে একবার হলেও গ্রহণ করতে হয়, যার ফলে সুস্থ ও নিরোগ থাকবেন, সেটি হচ্ছে আম এবং দুধ। সারা বছর সুস্থ নিরোগ থাকার জন্য এবং অম্বুবাচী চলাকালীন সময়ে সর্পভয় থেকে মুক্তি পাওয়ার জন্য এর মধ্যে একদিন অবশ্যই খাবেন আম এবং দুধ। আপনার ঠাকুরের সিংহাসনে অবশ্যই আম দুধের ভোগ দেবেন এবং সেই আম এবং দুধ প্রসাদ হিসাবে আপনারা আপনাদের পরিবারের প্রত্যেকে সেটি গ্রহণ করবেন। যদি আপনার বাড়িতে নিয়ম থাকে যে মাতৃমূর্তি লাল কাপড়ে ঢেকে রাখার, তাহলে কাপড় ঢেকে রাখা অবস্থাতেও মায়ের সামনে প্রদীপ ধূপকাঠি দেখাবেন, মাকে প্রণাম অবশ্যই করবেন এবং মায়ের সামনে আম এবং দুধ অবশ্যই নিবেদন করবেন এবং তারপর আপনারা বাড়ির প্রত্যেকে সেটি প্রসাদ হিসাবে অবশ্যই
গ্রহণ করবেন। যদি বাড়িতে সেরকম কোনো ব্যবস্থা না থাকে তাহলে নিকটবর্তী কোনো মন্দিরে গিয়ে আপনারা আম ও দুধের ভোগ লাগাতে পারেন এবং তারপর প্রসাদ হিসাবে সেটি গ্রহণ করতে পারেন। তবে যে কোনো প্রকারেই হোক আম এবং দুধ কিন্তু অম্বুবাচী চলাকালীন সময়ে একবার হলেও খাবেন এবং বাড়ির প্রত্যেক সদস্যকে খাওয়াবেন। অম্বুবাচী চলাকালীন সময়ে গণেশ ঠাকুরের দর্শন করাও অনেক ভালো। অম্বুবাচীতে প্রচুর দর্শনার্থী আছেন, প্রচুর পুণ্যার্থী আছেন যারা আসামের কামাখ্যা মন্দিরে যেয়ে থাকেন এবং সেখানে মায়ের মন্দির তো বন্ধ থাকে অম্বুবাচী চলাকালীন এই 3 দিন, কিন্তু মন্দির ঘিরে ভক্তদের ভিড় লাগে। অম্বুবাচীর মেলা লাগে বিশেষভাবে। চতুর্থ দিনে অম্বুবাচীর নিবৃত্তি হয়ে যাওয়ার ফলে মায়ের মন্দির খুলে দেওয়া হয় এবং মায়ের পুজো দেওয়া শুরু হয়। সেখানে যে পুণ্যার্থীরা যান তারা কিন্তু অবশ্যই গণেশ ঠাকুরেরও দর্শন করে থাকেন। তাই বন্ধুরা, আপনার আশেপাশে কোনো গণেশ ঠাকুরের মূর্তি থাকলে সেটি দর্শন অবশ্যই করবেন এবং গণেশ ঠাকুরকে লাল ফুল দিয়ে পুজো দেবেন। একবার হলেও গ্রহণ করবেন আম এবং দুধ, এবং যে যে খাবারগুলো বর্জন করা উচিত সেই সমস্ত খাবারগুলি অম্বুবাচী চলাকালীন ভুলেও মুখে তুলবেন না। আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে কিপ গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।